প্রচারে সৌজন্যের নজির। তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেই প্রচার শুরু বিজেপি প্রার্থীর। নির্বাচনী প্রচারে সৌজন্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি। হরিগ্রামে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে সেখানে উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে করমর্দন ও সৌজন্য বিনিময়ের মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেন। উল্লেখযোগ্যভাবে শুক্রবার জামুরিয়া বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি শ্যামলা অঞ্চলের ভুরি ফারপুরি ও শ্যামলা এই তিনটি গ্রামে তার প্রচার অভিযান চালান। এদিন প্রথমে ফুরিগ্রামের ডাঙ্গালপাড়ায় পৌঁছে হনুমান মন্দিরে পুজো অর্চনা করে তিনি প্রচার শুরু করেন। পরে তার প্রচার মিছিল ফুরিগ্রামের তৃণমূলের পার্টি অফিসের সামনে পৌঁছলে সেখানে উপস্থিত তৃণমূল কর্মী ও সমর্থকদের সঙ্গে তিনি নিজে এগিয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তার এই আচরণে স্থানীয় মানুষজন বিস্মিত হয়ে পড়েন। এছাড়াও ভুরি ফারপুরি শ্যামলা গ্রামে বাড়ি বাড়ি প্রচারের সময় বহু মানুষ নিজের সমস্যার কথা তুলে ধরেন। অনেকেই বাড়ির বেহাল অবস্থার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন, এমনকি কয়েকজন মহিলা কান্নায় ভেঙে পড়েন। এই সময় প্রার্থী তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এই প্রসঙ্গে ডক্টর বিজন মুখার্জি জানান, তিনি গ্রামগুলিতে গিয়ে প্রচার ও জনসংযোগ করছেন এবং মানুষের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেছেন। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে এসেছে নিকাশি ব্যবস্থা দুরবস্থা। সঠিক ড্রেনেজ না থাকায় রাস্তায় নোংরা জল জমে থাকছে। এছাড়াও অনেক পরিবার এখন পাকা বাড়ির সুবিধা থেকে বঞ্চিত। কেউ ত্রিপল বা খড়ের ছাউনি দিয়ে বসবাস করছেন। পাশাপাশি পানীয় জল ও শৌচালয়ের সমস্যা প্রকট আকারে দেখা যাচ্ছে। তৃণমূল কর্মীদের সঙ্গে সৌজন্য আচরণ প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি সকলকে সঙ্গে নিয়ে চলার নীতিকে বিশ্বাস করে। সেই কারণেই তিনি এই সৌজন্যের বার্তা দিয়েছেন। শিক্ষিত ছেলে হিসেবে মিথ্যা কথা বলবো না। ভোট দিয়ে বিজেপিকে জিতান, বিজেপি জিতুক, তারপরে যদি আপনাদের কাজ না হয় আমাকে হলো অনেক চেষ্টা করা থাকলে করার থাকে। গ্রাম বাংলা আপনার গাছপালা দিয়ে ঘেরা একটা খুব সুন্দর পরিবেশ, পুকুরে মাছ আছে, হ্যাঁ, এবং মানুষজন জানে তো গ্রামের লোক খুব সিধে সাদা সহজ সরল। তো আমি আজ যে এই ভুড়ি ফরফরিতে এলাম, দুটো তিনটে জিনিস আমি আপনাকে বলবো। এক হচ্ছে আপনার রাস্তার মধ্যে দিয়ে কিন্তু নালি যাচ্ছে, হ্যাঁ, মানে যে ড্রেন সিস্টেম একটা থাকা দরকার সেটা কিন্তু দেখতে কোথাও আমি পেলাম না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এখানে জলেরও একটু সমস্যা রয়েছে, এবং সবারই আগে অনেক জায়গাতে তো আপনার বাথরুম পায়খানা যেগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে করে দেওয়ার ছিল, সেগুলো কিন্তু এখানে করেনি। এবং এক বৃদ্ধা মাতার যদি চোখের জল আপনি দেখতেন যে সে কীভাবে থাকে, আমাদের সভ্য সমাজে যারা আমরা নিজেদেরকে প্রতিনিধি বলে মনে করি তাদের কাছে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। কারণ জানেন, তার ঘর নেই, সে একটা প্লাস্টিক আর খড়ের ছাউনি দিয়ে তার মধ্যে থাকছে। হাজব্যান্ড ওনার হচ্ছেন, কথা বলতে পারে না, এবং তার যে ভদ্রলোক এবং ভদ্রমহিলার কথা বলছি বা বৃদ্ধা মা বাবার কথা, তাদের বয়স মোটামুটি 60-এর উপরে। তো ভাবুন তারা কি কষ্ট করে আছে। আজকে টিএমসি শাসনে যদি তারা ঘরটুকু পেত, থাকার সম্বলটুকু পেত, তাহলে আজ অ্যাটলিস্ট আমাদের মতন লোককে এসে প্রচারে বলতে হতো না এবং তাকে চোখের জল মোছাতে হতো না। সেটা একটা টিএমসি সরকারের কিন্তু লজ্জা। আর দ্বিতীয় আরেকটা যেটা সবচেয়ে বড় কথা, সন্ত্রাস রয়েছে। লোকের গতবারে যে ওরা মাথা ফাটিয়ে দিয়েছে, কাউকে প্রচণ্ড মার মেরেছে, এবং আমারই এক কর্মী আছে, তিনিও তো বলছেন, স্যার আমরা কি ভোট দিতে যাব, যে সন্ত্রাসের মধ্যে আমরা রয়েছি। হ্যাঁ, ছোট্ট সুন্দর গ্রাম, আমার মনে হয় যে এত কম লোক সংখ্যা যেখানে আছে, সেখানে মানুষ যদি মানুষের সঙ্গে থাকে, সবাই মিলেমিশে থাকে, এটা
আলাদা পরিবেশ তৈরি হতে পারে। কিন্তু টিএমসি যে সন্ত্রাসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, জানি না বাংলার সংস্কৃতি আমরা ভুলতে যেতে বসেছি নাকি আমাদের দেখুন, মানুষ মাত্রই পরিবর্তন করে। তো আমার মনে হয় তাদের প্রত্যেকের সঙ্গে সংযোগ বার্তা দেওয়া ভাই ভারতীয় জনতা পার্টি কেমন লোক, কারণ তারা যদি আজ সেই সৌজন্যবোধ দেখাতে না পারে, আমরা তো সেই সৌজন্যবোধ দেখাতেই পারি। আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় দল এবং আমরা সবাইকে নিয়ে চলার পক্ষপাতী। আমরা থ্রেটনিং দেওয়ার পক্ষপাতির মধ্যে পড়ি না, মারপিট করার মধ্যে পড়ি না, আমরা ঝগড়া করার মধ্যে পড়ি না। আমরা আমাদের বাঙালি সংস্কৃতিকে, ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চাই এবং আমরা চাই সবাই মিলেমিশে যদি থাকে একটা সুন্দর পরিবেশ এবং ভোট একটা সন্ত্রাস মুক্ত ভালো পরিবেশে ভোট হোক, তাতে যে জিতবে জনগণ রায় দেবে এবং জনতার রায় হচ্ছে সবচেয়ে বড় রায়। এই গ্রামগুলি থেকে কতটা আশাবাদী? 100% আশা করি, কারণ মানুষ ভেবে নিয়েছে যে এবার পরিবর্তন হবে, পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার।